বছরের পর বছর আটকে থাকা টাকা ফেরতের আশা দেখছেন 5টি আর্থিক প্রতিষ্ঠানের হাজারো আমানতকারী। অনেকের জীবনের সঞ্চয় আটকে ছিল এসব প্রতিষ্ঠানে। অবশেষে সেই গ্রাহকদের জন্য এসেছে স্বস্তির খবর। ডুবতে বসা 5টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফআই এর গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য সরকারের কাছ থেকে 2800 কোটি টাকা সহায়তা চাওয়া হবে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপে ফার্স্ট এশিয়া ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের আমানতকারীরা টাকা ফেরত পাবেন। এসব প্রতিষ্ঠানের মধ্যে 4টি এস আলম গ্রুপের প্রভাব ও অনিয়মের কারণে ভয়াবহ সংকটে পড়ে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী আমানতকারীদের 4টি শ্রেণীতে ভাগ করা হবে। যাদের আমানত 10 লাখ টাকা পর্যন্ত তারা তাদের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। এছাড়া 10 লাখ থেকে 50 লাখ, 50 লাখ থেকে 1 কোটি এবং 1 কোটির বেশি আমানতকারীদের আলাদা ক্যাটাগরিতে রাখা হবে। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে সম্পদের প্রাপ্যতা ও অর্থের উৎস বিবেচনা করে ধাপে ধাপে অর্থ ফেরত দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এসব প্রতিষ্ঠানে আমানত রেখে বহু পরিবার আর্থিক সংকটে পড়েছে। অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী ও মধ্যবিত্ত পরিবার বছরের পর বছর তাদের কষ্টে অর্জিত অর্থ ফেরতের অপেক্ষায় রয়েছেন। আমানত ফেরতের কাজ শেষ হওয়ার পর শুরু হবে প্রতিষ্ঠানগুলোর অবসায়ন বা লিকুইডেশন প্রক্রিয়া। বাংলাদেশ ব্যাংকের মতে, এসব প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে পুনর্গঠন বা পুনরুদ্ধারের মাধ্যমে সচল করা প্রায় অসম্ভব। তাই আমানতকারীদের স্বার্থ রক্ষায় অবসায়নকেই সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, শুরুতে 9টি দুর্বল আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের পরিকল্পনা ছিল। পরে কয়েকটি প্রতিষ্ঠান সময় চাওয়ায় প্রথম ধাপে 5টি প্রতিষ্ঠানের অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় অর্থ বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, 5টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পর একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রস্তুত করা হয়েছে। এই কাঠামোর মূল লক্ষ্য হল ক্ষুদ্র আমানতকারীদের অর্থ যত দ্রুত সম্ভব ফেরত দেওয়া। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দুর্বল 9টি এনবিএফআইতে বর্তমানে প্রায় 15,370 কোটি টাকার আমানত আটকে আছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের অর্থ 3,525 কোটি টাকা এবং ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের আমানত প্রায় 11,845 কোটি টাকা। দীর্ঘদিন ধরে আমানত ফেরত দিতে না পারায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল গ্রাহকদের মধ্যে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে আটকে থাকা আমানত ফেরতের পথে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। হাজারো আমানতকারীর জন্য এটি নতুন আশার বার্তা হয়ে এসেছে। নীলা ইসলাম, এনপিবি।